আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডের ৮ নাম ফাঁস। দেখুন কাদের নাম ফাঁস হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষের সময়, আর ব্রাজিলের জন্য অপেক্ষা। ক্লাব ফুটবলে সবচেয়ে বড় নাম কার্লো আনচেলত্তির পরিস্থিতি এখন এমনই। ক্লাবের বিচারে রিয়াল মাদ্রিদে সবচেয়ে সমৃদ্ধ, সেখান থেকে যাচ্ছেন জাতীয় দলের বিবেচনায় সবচেয়ে সমৃদ্ধ দল ব্রাজিলে। চলতি মাসেই আনচেলত্তি শুরু করবেন তার জাতীয় দলের দায়িত্ব। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা আছে চতুর্থ স্থানে। বাংলাদেশ সময় জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ১১ তারিখ। ব্রাজিলে নিজের প্রথম ২ ম্যাচের জন্য এখন থেকেই আনচেলত্তি কাজে নেমে পড়েছেন বলে জানিয়েছেন ব্রাজিলের একাধিক গণমাধ্যম। অনেকের ভাষ্য, এরই মাঝে নাকি প্রাথমিক স্কোয়াডও নির্ধারণ করে ফেলেছেন ইতালিয়ান এই কোচ। এরই মাঝে নতুন তথ্য হাজির করেছে টিএনটি স্পোর্টস ব্রাজিল। নিজস্ব এক সূত্রে তারা স্কোয়াডের আংশিক তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাথমিক তালিকায় ফ্লেমেঙ্গো থেকে ৬ জন খেলোয়াড়, সান্তোসের একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছে। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার, যিনি সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে। সব মিলিয়ে এই প্রাথমিক তালিকায় ফ্লেমেঙ্গো থেকে ৬ জন খেলোয়াড়, সান্তোসের একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছে। প্রাথমিক ৮ জনের মধ্যে ফ্লেমেঙ্গো থেকে আছেন লিও অর্টিস, দানিলো, আলেক্সান্দ্রো, ওয়েসলি, গারসন এবং পেদ্রো। সান্তোস থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে আছেন অস্কার। এছাড়া গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদের নিজের সাবেক শিষ্য ক্যাসেমিরোকে ব্রাজিল দলে পেতে চান কার্লো আনচেলত্তি। নিজের সুদিন অনেকটাই পেছনে ফেলে এলেও সাবেক শিষ্য ক্যাসেমিরোর ওপর আস্থা রাখতে চান আনচেলত্তি। এছাড়া রিয়াল মাদ্রিদে খেলা ২ শিষ্য ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, তারাও যে ব্রাজিল দলে থাকছেন সেটাও অনেকটাই নিশ্চিত। উল্লেখ্য, ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।